তুমি যখন বলছো যে তুমি এবারে সকলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেবে, তখন বানিয়ে ফেলো। আর তো বলো আমাকে কি কি বানাতে হবে? কলকাতা হোয়াইট সস পাস্তা, তার সঙ্গে হ্যাশ ব্রাউন, তার সঙ্গে ফ্রুট সালাড, মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ। আর হ্যাঁ, স্যান্ডউইচ যেন ইয়োগার্ট দেওয়া না। আর 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 হ্যাঁ, জুস বানাতে হবে আর কফি, ব্ল্যাক কফি। বুঝে গেছিস? এবার যা, চট করে করে। ওকে, চলো। নতুন বউ, নতুন সংসার, উইশ ইউ অল দ্য বেস্ট। তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে উপরে পাঠিয়ে দিই। বলছি গীত কি খাবে? গীত গীত আজকে খাবে চিজ অমলেট আর জুস। কি রে, মেয়েটা কি অগ্নি পরীক্ষা নিচ্ছিস না? কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ, ওকে যে কি সব বলে গেলি, ও কি বুঝবে? সেটা ওর প্রবলেম মা। আমি তো ওকে কিছু বলিনি মা। ও নিজে এসছে, ও নিজে এসছে সংসারের দায়িত্ব নিয়ে কাজ দেখাতে। এসব মেয়েদের তুমি চেনো না মা, এরা সংসারে ঢুকেই সংসারটাকে পুরো কুক্ষিগত করে নিতে চায়। থাক, আমার সব জানা আছে। প্রথম দিনটা ওকে সংসারের সব তেতো দিকটা দেখিয়ে দিস। যা, তুই জল খাবারটা বানিয়ে নে। হ্যাঁ, গরম জল আর লেবুটা আমার ঘরে পাঠা। হ্যাঁ, তারপর আমি স্নানে যাবো। হ্যাঁ, একটু ফাস্ট করিস। আমাকে আবার হালকা একটু ওয়ার্কআউট করতে হবে, তার আগে চেঞ্জ করতে হবে, জিম রুমে যা। চলো মা। আরে, ওরা তোকে কি খাবার বানাতে বলে গেল রে? আমি কিচ্ছু বুঝতে পারলাম না বড় মা। আমি বুঝেছি গো, আমি বুঝেছি। ওই তো ওই পান্তা করতে বলেছে। পান্তা? পান্তা নয়, ওটা পাস্তা। ছায়াদি, পান্তা নয়, পাস্তা। আরে বাবা, ওই একই হলো, ওই লাল পান্তা সাদা পান্তা। উফ, বারবার কেন পান্তা পান্তা করছো বলো তো? আর দাদা কাকা কোথায়? জানি না। আচ্ছা, ওরা কি করতে বলে গেল? ওরা ওই তো ওই তোমার ওই ফ্রুট সালাদ আর তোমার ওই চিজ দিয়ে মামলেট। মামলেট নয়, অমলেট। অমলেট। আরে বাবা, ওই একই হলো, ওই ও মার মাম। তা আমি অত পারবো না বাপু, ওইসব তোমরা করোগে যাও। দেখে দেখে দেখে। সে কি? আরে আরে, তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ সাইদে? শোনো সঙ্গীত, হ্যাঁ, রাগিনী কিন্তু ওর পরীক্ষা নিতে এসছি, আসলে ওকে অপ্রস্তুত করতে এসছি। বলে গেছে প্রত্যেক ঘরে ঘরে জল খাবার দিন, দেখিস ওর মান যেন থাকে। আমি, তুমি একদম চিন্তা করো না। আমার বইয়ের মান ঠিক থাকে। আচ্ছা, তুমি এদিকে এসো তো, এদিকে এসো। তুমি এখানে বসো। যমুনা, এদিকে এসো। এসো এসো। যমুনা, এটা হচ্ছে মাইক্রোওভেন, আর এটা টোস্টার, এটা মিক্সি, আর এটা তো জানো গ্যাস ওভেন, এখানে রান্না করতে হয়। তুমি তুমি কাজকর্ম শুরু করো, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আমি তো কিছু বুঝতে পারলাম না বাবা, কিছু বুঝলাম না তো। এসে গেছি। এটা বেঁধে দাও, বেঁধে দাও। কি এটা? আরে এটা পুরো রান্না করতে হয়।
ঠাকুরদা এটা পড়ে হ্যাঁ হয়েছে, এদিকে এসো এদিকে এসো, চলো কাটিং শুরু করি। কি রান্নাঘরে কারা? কে আমি কাদের দেখছি? হ্যাঁ, আমার ছেলে আর ছেলের বউ এখানে কি করছো? মা কি করছো ওরা এখানে? আর বলো না রাগিনী আর রাজন্যা তোমার বৌমাকে অপ্রস্তুত করার জন্য এসব যেন তোমাদের ইংরেজি জল খাবার সেই সব বানাতে বলে গেছে। আচ্ছা, কি বানাতে বলেছে? কিরে, কি বানাতে বলেছে তোকে? মা সব রেডি, এই তো চিজ অমলেট উইথ জুস এন্ড কফি, ফ্রুট স্যালাড, এখানে নুডলস আছে, হোয়াইট সস পাস্তা, হ্যাশ ব্রাউন, চিকেন স্যান্ডউইচ, এভরিথিং ইজ রেডি। তা কে বানিয়েছে, বর না বউ? ও বানিয়েছে। বুঝতে পেরেছি। না না, স্বামী স্ত্রী দুজনে মিলে হাতে হাত লাগিয়ে কাজটা তুলেছে। আমি যাই, আমি আমার শ্বশুর মশাই আর গীতের খাবারটা দিয়ে আসি। যা, তোর শ্বশুর মশাই আর গীত দুজনে একই ঘরে আছে, যা দিয়া। শোন, বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ির সকলকে তুই ব্রেকফাস্ট সার্ভ করতে আগে যাচ্ছিস। আগে না, ব্রেকফাস্ট। বেরেক আহা, ব্রেক নয়, ব্রেক। বেরেক ব্রেক বল। ব্রেক এই তো ব্রেকফাস্ট, বুঝেছিস? যা, সকলকে দেখিয়ে দে তো, যে হাত ঢাকের কাঠি ধরে সেই হাতই আবার ট্রেতে সুন্দর করে খাবার সাজিয়ে শ্বশুর বাড়ির সকলকে খাবার সার্ভ করে। যা, দেখি। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মানে কি? মানে হচ্ছে তোর সাফল্যের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। যা। বাবা, বাবা কাল রাতে কিন্তু আর্য আমাকে অনেকবার ফোন করেছে। ও কিরকম পাগলের মতো বিহেভ করছে জানো। ইনফ্যাক্ট ও ভাইয়াকেও কিন্তু অনেকবার ফোন করেছে। গীতকে? হ্যাঁ, আর্য একদম ভালো নেই বাবা, কিন্তু একদমই ভালো নেই। আপনাদের জল খাবার
আমার মামলেট, অমলেট, আমার চিজ অমলেট। যমুনা, কথাটা চিজ না, চিজ, চিজ অমলেট। পড়াশোনা তো শিখিসনি না? অশিক্ষিত। বাই দ্য ওয়ে, এটা কে বানিয়ে দিয়েছে তোকে? আমি বানিয়েছি। তাহলে তো খাওয়াই যাবে না, মুখেই দেওয়া যাবে না এই খাবার, ইম্পসিবল। না, আমি শিখে নিয়েছি। কার থেকে? কে শিখেছে তোকে? আমি তো বলছি আমি শিখেই বানিয়েছি, তুমি খেয়ে দেখো। আমি এই খাবার মুখে দেব না, বললাম তো। ফেলবে না, একদম খাবারটা ফেলবে না তুমি। একদম ছুটবে না। বড় করতে মা, বড় লোকের মেয়ে তো খাবারের কদর বোঝো না, আমি জানি। পৃথিবীতে কত মানুষ খেতে পায় না তা তুমি জানো, আর তুমি খাবার ফেলে দিচ্ছ। খাবারটা মুখে দাও, দাও। খেতে যদি খারাপ হয় তারপর কথা বল। আমি ওর বানানো খাবার খেতে পারবো না, আর ও জীবনে এইসব খাবার বানিয়েছে নাকি? এই তো কিছুক্ষণ আগে মামলেট বলছে, অমলেটকেও মামলেট বলছে, কফিকে কাফি বলছে, চিজ অমলেট বলছে। ইলিটারেট মেয়েও কিছু জানে না, ও আবার এইসব কি বানাবে গো? খাবারটা একটু খেয়ে দেখি না। তখন থেকে ক্যাট ক্যাট করে কথা বলে যাচ্ছিস। খেয়ে নে গীত, খেয়ে নে। খেলে মনে হবে একেবারে অমৃত। খেয়ে নে। হ্যাঁ রে, অমৃতই খাবি, খেয়ে দেখ। না, এ দেখ না একবার। কিরে, কেমন হচ্ছে বল? সত্যি কথা বলবি কি? ভালো আছে। থ্যাংক ইউ। তবে ভালোটা ভালোভাবে বলা যেত। তোমার বৌমা তোমার জন্য প্রথমবার কফি বানিয়েছে, খেয়ে দেখোই না। গঙ্গা ঠাকির মেয়ে কফি বানাবে? কফি বানাবে? খেতে পেত না ওরা, শাক পাতা খেত, রাস্তায় রাস্তায় চা খেয়ে বেড়াতো, আর ওদের উনুনে থাকতো। হ্যাঁ, উনুন থাকতো। উনুনে কয়লা দিয়ে, তারপর গুল দিয়ে, তারপর ঘুটে দিয়ে, আঁচ দিয়ে রান্না করা হয়। আমি পারি, আমি উনুনে রান্না করতে পারি। এবারে তো উনুন আছে, আমি আঁচ দিয়ে রান্না করে দেবো। থাক, তোকে আর আজ দিয়ে রান্না করতে হবে না। নে, কফিটা খেয়ে নে তো। আচ্ছা, এসব কথা থাক না, তুমি একটু মুখে দাও না। আচ্ছা, তোমার মেয়েও তো একটু আগে তাই বলছিল, দেখো, কিন্তু খাওয়ার পরও তো ভালো লেগেছে। দাও না প্লিজ, একটু 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 টেস্ট করে দেখো। হ্যাঁ প্লিজ।
দেখো সত্যি কথা বলবে, কিন্তু যদি ভালো লাগে সেকেন্ড টাইম তুমি চুমুক দেবে না। সত্যি কথা বলো। এই কফিটা তুই বানিয়েছিস? সত্য করে বল, তুই বানিয়েছিস? হ্যাঁ, আমি বানিয়েছি। আমি মিথ্যা বলতে পারি না, বিকজ আই এম নট এ লায়ার। তাহলে বল না। It's superb. ভালো হয়েছে। কি ব্যাপার? কি ব্যাপার, এত হাসাহাসি কি আছে? কেদার রায় তো বললো সুপার। প্লিজ, ওটাকে সুপার বলে না, ওটাকে বলে সুপার। সুপার। আরে বাবা, ওসব ইংরেজি তোরা বল। তা কি ব্যাপার, যমুনা তো প্রথম দিনই বাজিমাত করে দিল। হ্যাঁ, করাচ্ছি তোকে বাজিমাত। তোর সংসার করাটাকে ঘোচাচ্ছি। এই দেখ এরপর কি হয়। সংসারের বাইরে তুই আমাকে মাত দিয়েছিস, তো সংসারের ভেতরে আমি তোকে টিকতে দেবো না, কিছুতেই টিকতে দেবো না। হ্যাঁ বেদ, হ্যাঁ তুমি আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? শপিং এ যাবো। বেশ তো, যমুনাকে সঙ্গে করে নিয়ে যা না। কি? ও আমাদের শপিং এ কি বুঝবো? তো ওই 200-500 টাকার জামা কাপড় পরে। না প্লিজ 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 প্লিজ, ফর গড সেক তুমি একটু নিজের স্ট্যান্ডার্ডের মধ্যে থাকো না। মানে ও একদিন ভুল করে একটা ভালো কফি বানিয়ে ফেলেছে বলে, আমার জন্য একটা চিজ অমলেট বানিয়ে ফেলেছে বলে ওকে কিন্তু তুমি ওভার এস্টিমেট করে ফেলছো। এনিওয়ে, আমি বেরোবো। কি বলে গেল? দূর কিছু না, চল তো। শোন না, চল শাশুড়ি বউ মিলে একটু রান্না করি, যাবি? চল চল চল। আমাকে বাদ কেন? হ্যাঁ, আমি শাশুড়ি নই, আমি সিনিয়র শাশুড়ি। সিনিয়র শাশুড়ি? বাপরে। বুঝলে, এবার জগদ্ধাত্রী পুজো 2টো বায়না পেয়েছ গো। ভেবেছিলাম রোগটোকের জন্য এবার বোধহয় আর বায়না টায়না পাবো না, কিন্তু 2টো ঘরে পুজোর বায়না পেয়েছ, বুঝলে। একবারই নবমীর দিন বাজাতে হবে, আর একবারই বিসর্জনে বাজাবো। হাতে একটু টাকা পয়সা এসে গেলি, এবার ঘরের চালটা ঠিক করতে হবে। জামাই আসবে তো। আচ্ছা, ওদের ওই অষ্টমঙ্গলা না দিরাগমন কি নিয়ম কিছু তো বুঝতে পারছি না। কে জানে বাবা, আমি ওসব জানি টানি নে। প্রথমবার মেয়ের বিয়ে দিলাম আমি। আর আচ্ছা, তোমার বিয়েতে দিরাগমন হয়েছিল না? শ্মশান গমন হবে। তুমি কি ভূষণ দাদা, হ্যাঁ? তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? দোকান কাটা,
এত কিছুর পরেও তুমি এ বাড়িতে এসেছো? তোমার গায়ে কিসের চামড়া বলি? হ্যাঁ, চুপ কর। বড় বড় কথা বল। আমার শরীরে কিসের চামড়া আছে এটা একটু বাদেই বুঝতে পারবি। এই গঙ্গা, কি সেই ডাক্তার কাছ থেকে তুই 46,000 টাকা নিয়েছিলিস না, টাকাটাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আর তুই যদি সময় মতন টাকাটা আমাকে ফিরিয়ে দিতে না পারিস, আমি কিন্তু তোর বাড়িতে কুকুর ছড়াবো।